সত্যি মিথ্যা ব্যাপারটা উভলিঙ্গ, তো সেই জন্য ওর পুং হরমোনটা ছটফট করছে। নমস্কার, এখন কথা বলবো সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা হচ্ছে এই কুকা হুয়া ফেসলা, সেটার অ্যাডাপ্টেশন। দেখো, সৃজিত মুখার্জি অলওয়েজ নোন ফর হিজ ইম্প্যাক্টফুল ডায়লগ ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ম। এটা আমরা বরাবর দেখে এসেছি, সৃজিত মুখার্জির ট্রেলার কিন্তু ব্যাপক হয়, এবং এই ট্রেলারটাও কিন্তু এক কথায় ব্যাপক হয়েছে। এখানে যেভাবে প্রত্যেকটা চরিত্রকে দেখানো হচ্ছে, তাদের এক একটা কাহিনী আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এই যে তারা ভার্ডিক্টটা পাস করছে যেই লোকটির সম্পর্কে বা ছেলেটির সম্পর্কে, সে কি অ্যাকচুয়ালি গিল্টি কি গিল্টি নয়। তা এর আগে যখন সরি টিজারটা যখন এসেছিল, টিজারটা আমার ওকে ওকে লেগেছিল, আমার ঠিক একটা ভালো লাগেনি, কিন্তু ট্রেলারটা ব্যাপক হয়েছে। এবং 12 অ্যাংরি ম্যান যারা দেখেছেন, 12 অ্যাংরি ম্যান একটা ক্লাসিক সিনেমা, মানে 50s সময়, এবং এই সিনেমাটার না প্রচুর ভাষায় কিন্তু তার অ্যাডাপ্টেশন হয়েছে। আর যখন ওই অ্যাডাপ্টেশন হয়েছে, তারা তাদের মতো করে তাদের কালচার, তাদের রুটের গল্পটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। আমাদের বাঙালি কালচার বা বাংলা সভ্যতায় যে জিনিসগুলো এখন সমাজে যেগুলো চলছে, যে হোমোসেক্সুয়ালিটি, তারপরে হচ্ছে উম্যান এম্পাওয়ারমেন্ট, এই চাইল্ড অ্যাবিউজ, তাছাড়া ফেমিনিজম, এছাড়া আপনার রয়েছে এই যে হিন্দু কালচার, তারপর হচ্ছে হিন্দি ভাষাভাষী আমাদের বাংলা সভ্যতায় আসার ফলে আমাদের পরিস্থিতিটা কিরকম হয়েছে, সমস্ত বিষয়টা না এখানে এই গল্পের মধ্যে তুলে ধরা হবে। কেন কথাটা বললাম, তা এটার পেছনে দেখবেন এই যে 12 জন চরিত্র আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ব্যাক স্টোরি কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমরা সৌর সেনের যদি ক্যারেক্টারটা দেখি, সে চাইল্ড অ্যাবিউজের শিকার, ছোটবেলায় তার উপর একটা মোলেস্টেশন হয়। তারপরে আপনি দেখে নিন ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একজন কট্টর হিন্দুবাদী। কেন? সে সেই সময়ে দাঁড়িয়ে, মানে সে যখন অনেক বয়স অল্প ছিল, সে একটা দাঙ্গা দেখেছে, কাটাকাটি দেখেছে। তার ফলে এই যে প্রত্যেকটা এক একটা মানুষ, তাদের মাইন্ডসেট কিরকম, তাদের চিন্তাধারা কিরকম, তারা কিভাবে সমাজকে দেখছে। এবার যেই ছেলেটি গিল্টি, তারা মনে করছে, এবার এই যে 12 জন জুরি মেম্বার আছে, তারা এই ঘটনাটাকে কিভাবে দেখছে, মানে ছেলেটা অ্যাকচুয়ালি কি খুন করেছে না খুন করেনি। আমরা যখন টিজারে দেখেছিলাম, সবাই যখন বলছিল যে সবাই হাত তুলেছিল গিল্টি, কিন্তু একমাত্র পরমব্রত হাত তুলেছিল যে সে গিল্টি নয়। এবার সৃজিত মুখার্জি এখানে কি করেছেন, এখানে সৃজিত মুখার্জি কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রেখেছেন, কেননা অডিয়েন্সের একটা ব্যাপার আছে। ওকে, দ্য 12 অ্যাংরি ম্যানে যে ব্যাপারটা ছিল, একটা রুমের মধ্যেই সমস্ত কিছু কনভারসেশন, এই সমস্ত ভার্ডিক্ট, এটা ওটা কথা চালাচালি সমস্ত কিছু কিন্তু দেখানো হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু তিনি সেই ব্যাপারটাকে রাখায়নি, কেননা অডিয়েন্সের একটা ভিজুয়াল করা, এই জিনিসগুলোকে বোঝা, সেইগুলো জানা কিন্তু উচিত। এবার সৃজিত মুখার্জি এখানে কি করেছেন, প্রত্যেকটা স্থান যেরকম ভাবে দেখাচ্ছেন, দেখুন এখানে ব্রিজের মধ্যে একটা ঘটনা দেখানো হচ্ছে, জঙ্গলের মধ্যে একটা ঘটনা দেখানো হচ্ছে, সমুদ্র সৈকতের মধ্যে একটা ঘটনা দেখানো হচ্ছে। এবার এই জিনিসগুলো সিনেমায় কিভাবে স্থান পায় এবং এইগুলোর মধ্যে কি গল্প আছে, সেটা কিন্তু সিনেমা দেখলেই বোঝা যাবে। তো ওভারঅল ট্রেলারটা যেভাবে এসেছে, এবং ট্রেলারটা শুরুর প্রথম দিকে যেই সংটা আমরা শুনতে পাচ্ছি, তোমার ঘরে বসত করে কয়জন আপন জানো না, এই গানটা এই ট্রেলার সাথে যেভাবে ব্লেন্ড হয়েছে, সেটা মারাত্মক লাগছে শুনতে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে দেখান, দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যাদেরকে নেওয়া হয়েছে, সেটা অনির্বাণ বলি, ঋত্বিক চক্রবর্তী বলি, অনন্যা চ্যাটার্জি বলি, কৌশিক সেন বলি, প্রত্যেকে, পরমব্রত, মানে যারা যারা আছে, কৌশিক গাঙ্গুলি, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত। সুতরাং ওভারঅল ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইউজ করা হয়, আর শেষমেশ একটা কথাই বলবো যে এবার দেখা যাক শেষমেশ গল্পে গিয়ে সৃজিত মুখার্জি কি টুইস্ট আনতে পারেন, কেননা প্রত্যেকটা সিনেমাতেই আমরা দেখেছি সৃজিত মুখার্জি লাস্টের দিকে কিন্তু একটা টুইস্ট রাখেন। এই যে ছেলেটাকে মানা হচ্ছে, যে ছেলেটা অ্যাকচুয়ালি গিল্টি কি গিল্টি নয়, এবার শেষ মুহূর্তে গিয়ে কি কোনো টুইস্ট থাকতে পারে, এবার হচ্ছে এটাই হচ্ছে দেখার। তো দেখা যাক, আমার তো ব্যাপক লেগেছে, আমি মারাত্মক এক্সাইটেড হয়ে গেছি। তা এই বিষয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, বাই।